আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়ার রহমান মতি। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসান হক মিলন বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সেলেন্স করা হবে। এই বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের হবে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি মেডিকেল সায়েন্স ও আধুনিক টেকনোলজির মতো ডিপার্টমেন্ট যুক্ত করে এটিকে একটি পূর্ণাঙ্গ ও কম্প্রিহেন্সিভ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে 2025-26 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সময় শেষ, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের। শিক্ষাঙ্গনের মূল্যবান সময়কে সৎ পথে কাজে লাগাতে হবে। শিক্ষার বাজেট বৃদ্ধি, গবেষণা জোরদার ও কারিকুলাম উন্নয়নে সরকার সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে। বিদেশে মেধা পাচার রোধ ও দক্ষ মানব সম্পদ গড়ার উপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসান হক মিলন বলেন, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রিভার্স ব্রেন ড্রেন। বিদেশে চলে যাওয়া মেধাবীদের দেশে ফিরিয়ে এনে আমাদের মানব সম্পদ উন্নয়ন করতে হবে। উন্নয়ন বিশ্বে যেখানে জনসংখ্যা বাড়ছে, সেখানে আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.কে মতিনুর রহমানের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ, মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ডক্টর এস.এম. আব্দুল আওয়াল, ইউজিসির সদস্য প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, মালয়েশিয়া বাংলাদেশ উন্নয়ন বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মঞ্জুরুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও 2 সহস্রাধিক নবীন শিক্ষার্থী সভায় উপস্থিত ছিলেন। বিশ্ববরণী বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165 জন্মবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। তিনি 1861 সালের এই দিনে খুলনার পাইকগাছ উপজেলার রাড়ুলি গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছার রাড়ুলি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাসভবনে তার আবহ মূর্তিতে মাল্যদান, আলোচনা সভা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ রচনা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া মূলবাড়ি প্রাঙ্গণে বিজ্ঞানী আচার্যচন্দ্র প্রফুল্ল জন্মবার্ষিকী, কর্ম ও বিজ্ঞান বিষয় এবং সামাজিক ক্ষেত্রে তাঁর অবদান বিষয়ক ভিডিও চিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানোর একটি প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালকে কেন্দ্র করে 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। মেধাবী শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও আন্দোলন থামাতে দমন পীড়ন শুরু করে সরকারের অনুসারীরা। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার ও গুলি ছোড়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের উত্তেজনা বৃদ্ধি পায়। স্বল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের বৈষম্যহীন দেশ গড়ার আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। অন্যান্য জেলার মতো বাগেরহাটেও ছাত্র জনতা আন্দোলন শুরু করে। আন্দোলন দমাতে ফ্যাসিবাদের দোসররা শিক্ষার্থীদের ভয় ভীতি দেখাতে শুরু করে। ভয় ভীতিতেও যখন শিক্ষার্থীদের থামানো যাচ্ছিল না, তখন শুরু হয় হামলা, মারধর করা হয় নারী শিক্ষার্থীদেরও। এমনকি জুলাই আন্দোলনের পক্ষে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বাড়িতেও করা হয় তল্লাশি। জুলাইয়ের সেই ভয়াবহ স্মৃতি মনে উঠলে আজও আঁতকে ওঠেন আন্দোলনকারীরা। ওইখানকার আমরা 7 জন দায়িত্ব ছিলাম, তখন আমাদের সরাসরি হত্যার হুমকি দেয় এবং গুলির ক্রসফায়ারের অর্ডার দিয়ে দেয়। বিভিন্ন ভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ আমাদেরকে নিঃশঙ্কভাবে হামলা করেছে, আমাদের মেয়েদেরকে আহত করেছে, আমাদের মেয়েদেরকে হেনস্থা করেছে। আমরা এখনো ঠিকমতো ঘুমাতেও পারি না। আমরা যখন চিন্তা করি যে আমাদের ভাইদের হত্যা করেছে আমাদের পাশ থেকে গুলি করে। জুলাইয়ের পক্ষে বিভিন্ন সময় যারা নিউজ করেছে, যে সকল ঘটনা তুলে ধরেছে, এমনকি তাদের বাসা পর্যন্ত যে সার্চ করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, প্রশাসনিক লোকজন, এই সময়টা সাংবাদিকদের পক্ষে কঠিন সময় ছিল, যে ছাত্রদের পক্ষে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে দাঁড়ানো। এই সময় যেন এই বাংলায় আর কখনো কোনোভাবে ফেরত না আসে। 1400-এর অধিক মানুষ শহীদ হয়েছে, যারা আত্মত্যাগ করেছে শুধুমাত্র বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। আমরা চাই সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশের প্রয়োজনে আন্দোলনে নেমেছিলেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস.এম. সাদ্দাম হোসেন। জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে
এই বাগেরহাটের বুকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম। আমাদের নিরস্ত্র ভাইদের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, গুন্ডা লীগ, হেলমেট লীগ সকল লীগ মিলে বর্বর হামলা করে। সরকারি হিসেবে জুলাই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে বাগেরহাটের 9 জন আন্দোলনকারী নিহত হয়েছেন। নিহতদের পরিবার, আহত জুলাই যোদ্ধা ও আন্দোলনকারীদের প্রত্যাশা প্রিয় দেশ যেন আর ফ্যাসিস্টদের হাতে না যায়। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর ঘুমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা নগদ প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ, ডিজিটাল কৃষি পরামর্শ, কৃষি ঋণ ও সেচ সুবিধা সহ মোট 10 প্রকারের সরকারি সেবা পাওয়া যাবে। আগামী 5 আগস্ট পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি দল গতকাল চুয়াডাঙ্গা দশরা সীমান্তে অভিযান চালিয়ে 39 পিস স্বর্ণের বাক্স একজনকে আটক করেছে। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় 6 কেজি 968 গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক 13,32,63,000 টাকা। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বদরগঞ্জ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল ইমরান একাদশ টাইব্রেকারে 5-3 গোলে রনি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।